আজকে আমাকে একজনে জানাইলো যে বড় প্রতিষ্ঠান করছে একজনে, বড় আলেমের ছেলেরা মিলে সব আলেম ছেলেরা মিলে প্রতিষ্ঠান করছে। তো ওনাদের একজন বলতেছে আল্লাহ আরশের উপর বসে আছে। চিন্তা করো, একজন মানুষ, মানে একটা রেকর্ডের কথা, মানে তারা বসে আছে বলতে পারে, বসা কোথায় পাইছে তারা? এবং এর মধ্যে কেউ বাড়াবাড়ি করতেছে, কোন কোন ইয়া দিয়া, লাজমুল কওল দিয়া। লাজমুল কওল বুঝছেন কিনা? হ্যাঁ, লাজমুল কওল কথা দাবি। এটা কি? ওয়াহালিকুন ইস্তাওয়া লেবিল জুলুস, একজনে কইছে এটা দিয়েই যে জুলুস ছাড়া ইস্তাওয়া হয় কি করে, যা বুঝে আসা। তোর বুঝে না আসলে হইব, তোমার বুঝে না আসলেও চলবে। তুমি এটা তোমার বুঝে না আসলে তো এটা সব বুঝে আসবার কথা না, কারণ ধরন তো বুঝে আসার কথা না। তুমি যদি বলো যে ইস্তাওয়া জুলুস দ্বারা হয়, শুধুমাত্র তুমি ভুল করছো। ইস্তাওয়া জুলুস দ্বারা হয় না। নৌকা যে ইয়ার উপর উঠছে, যদি পাহাড়ের উপর উঠছে, এটাকে জুলুস জুলুস করছে নাকি? নৌকা যে উপর উঠছে, এটা কি নিচ থেকে উঠছে নাকি? ওয়াস্তাওয়া তাল যদি নিচ থেকে উঠছে নাকি? দেখি উপর থেকে উপরে উঠতে পারে। তো তুমি চিন্তা করতেছো নিচ থেকে উঠে বসছে। এটাই এই যে ধারণা, এটার ধারণাটা খারাপ। এই ধারণা তো ইয়া না, আহলুস সুন্নাত জামাতের আকীদা না। ওয়ালাইকুম সালাম। এটা আকীদা আহলুস সুন্নাত জামাতের কথা না। এটা তোমার নিজের মন মতো কথা বলতেছো। তুমি কি করছো? লাজমুল কওল দিয়ে কওল বানাই ফেলছো, লাজমুল মাযহাব দিয়ে মাযহাব বানাই ফেলছো। এটা তো ঠিক না। এরাই এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে বেশিরভাগ, অনেকগুলো মানুষ যারা এরকম কি করে, লাজমুল কওল দিয়ে কথা বলে চালু করে দিচ্ছে। অনেকে বলবে সূরত তত্ত্ব তো অবশ্যই আকার আকৃতি হবে না, সূরত হবে কেমনে হবে জানি না, সূরত তো আছে। তুমি আকার আকৃতি শব্দ ব্যবহার করতেছো কোথেকে? এরকম লাজমুল কওল দিয়েই তারা এমন এমন কথা বলে বিভ্রান্তি তৈরি করে, এবং শেষ পর্যন্ত তাসবির কাছে নিয়ে যায় যে তাসবির নিষিদ্ধ, তামসিল নিষিদ্ধ, তামসিলের কাছে চলে যাচ্ছে। তো আপনি যতটুকু আসলে একটু বললে, কোরআন শুনে যতটুকু বললে কিন্তু সমস্যাটা হয় না। যারা কি আরো বাড়াইতে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর এবারে বলছে এটা তো ঠিক আছে, কারণ আমার ওস্তাদের কাছে, ওস্তাদেরটা শেষ পর্যন্ত ওস্তাদের কথা ঠিক, এটা তো ঠিক না। আমাকে দেখতে হবে কোরআন শুনে জাতীয় বাইরে যাবে না। তো সালাফদের মানহাজ যদি শিখতে হয়, আপনাদেরকে মাজান কোথায় ইলম পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে। সব ইলম সবখান থেকে নিতে হয় না। একটা মাসালার উত্তর যদি আপনি যদি কিফায়াতুল আখিয়াত থেকে দেন, তাহলে এক হুকুম, আর মাসালার উত্তরটা যদি কোনো বিখ্যাত ফকিদের গ্রন্থ থেকে দেন আরেক হুকুম। কিন্তু আমি অনেক সময় তরিকুল ইসলাম আছে, একটা ফেকার মসলা বই আছে, হ্যাঁ, শশীনাথ। তো আরেকটা আছে আসান ফেকা, আরেক গোষ্ঠীর, হ্যাঁ। তো আরেকটা আছে আরেক গোষ্ঠীর। এগুলি থেকে যদি ফেকার মসলা হাজির খোঁজেন, তা আপনি তার ফকি হইতে পারবেন না। মানে হ্যাঁ, মাঝখানে দৌড়াদৌড়ি করতেছেন, শুদ্ধ অশুদ্ধ দ্বারা আপনি কিন্তু জীবনে জানতে পারবেন না। আপনাকে জানতে হবে আসলে এখানে মাসায় কোথায় আছে। অসুল ফেকার মসলা তাই। আর নুরুল আনোয়ারকে যদি অসুল কিতাব মনে করেন তো ভয়াবহ বিষয়। নুরুল আনোয়ার তো অসুল কিতাব, এটা হচ্ছে কি মাঝাবে ব্যারিস্টারি করছে, মাঝাবের পক্ষ থেকে একটা ব্যারিস্টারি করছে। ব্যারিস্টার মানে লাগাই দিয়েছে ব্যারিস্টার সাহেব, উনি যেমন নিজের মতো করে একটা তৈরি করছে, যেটার মধ্যে আগা করার কোনো খবর নাই। এগুলি আসলে এলমি কথা না। ঠিক অনুরূপভাবে দেখবেন আপনাদের ওই যে হাদিসের ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যা দিছে কে? তানজিমুল আরশাদ। তানজিমুল আরশাদ একটা বই আছে, যার মধ্যে হাদিসের ব্যাখ্যা দিছে। কিভাবে দিছে? এই হাদিস এই কারণে আমল করা যাবে না, এই হাদিস এই কারণে আমল করা যাবে না। 10-12টা কারণ উল্লেখ করছে। ইয়ে তো উর্দুতে তো ইয়ে তো ইয়ে হোগা, ইয়ে তো ইয়ে নেই হোগা, ইয়ে তো ইয়ে হোগা, ইয়ে তো ইয়ে নেই হোগা। কেন? হাদিসটা যেন আমল করতে না হয়, হাদিসটা যেন আমল না আসে। এই যদি আপনার অবস্থা, তো আপনি আর পড়া লেখার দরকার নেই। এরা এটাই চাচ্ছে, মাজান আলেম এটা না। এটা হচ্ছে জাস্ট আপনার নিজের পক্ষ থেকে ব্যারিস্টারি করা, যে আমি কেমনে আমার ওকালতি কেমনে করতে পারি, আমার মক্কেলকে কেমনে বাঁচাই দিতে পারি, হানাফি মাযহাব কেমন টিকাইতে পারি, অথবা আমি শাফি মাযহাব কেমন টিকাইতে পারি। এই জাতীয় মক্কেলগিরি করাটা উচিত না। এটা হচ্ছে পরের কথা, তার আলোচনার মধ্যে আসতে পারে, কিন্তু এলমের জায়গা না। এটা হলো জাস্ট জাদাল। এবং যাদের জাদাল দিচ্ছে আল্লাহ তাআলা, তাদেরকে এলম দেয় নাই। জাদাল এলমের বিশাল পার্থক্য। এই জন্য জাদাল আলমরা, যাদের মুজাদালাত মুগালাতাত, এগুলো থেকে আলমরা সাবধান করতেন। তাহলে এলম কি হচ্ছে? মাজান থেকে